এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও। সড়কহীন গ্রাম মরদেহ নিতে বাধ্য হচ্ছেন ক্ষেতের মধ্য দিয়ে। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন রামুর কোচ্ছপিয়া ইউনিয়নের দুছড়ি উত্তরকুলবাসী। বলছি দুছড়ি উত্তরকুলের পশ্চিম পাড়া নামক এক গ্রামের কথা। এই গ্রামের এক পাশে বাকখালী নদী, অন্য পাশে কয়েকশো মিটার দূরে মূল সড়ক ও এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামের থেকে প্রধান সড়কে যাতায়াতের জন্য কয়েক বছর আগে একটি সড়ক নির্মাণ কাজ শুরু হলেও এক প্রভাবশালীর হস্তক্ষেপে অর্ধেক অংশে থেমে যায় এই কাজ। ফলে দুর্বিষহ জীবনযাপন করছে শতাধিক মানুষ। গতকাল আমিনা বেগম নামে এক মহিলার মৃত্যু হলে লাশ কবরস্থানে নেওয়ার জন্য তৈরি হয় নানা জল্পনা কল্পনা। প্রশ্ন ওঠে, কোন পথে নেওয়া হবে এই মরদেহ? রাস্তা না থাকায় বাধ্য হয়ে ধানক্ষেত দিয়ে নিতে হয় সেই মরদেহ। এলাকাবাসীরা জানান, একজন ব্যক্তির জায়গা হলে রাস্তা হয়ে যেত, কিন্তু স্থানীয় প্রভাবশালীর উসমান গনি রাস্তার জন্য জায়গা না দেওয়ায় আমাদের রাস্তা হয়নি। দুছড়ি এলাকার ভুট্টু বত্তার আহমেদ ইসমাইল নামের 3 ব্যক্তি জমি দিলেও সে উসমানের বাধায় রাস্তার কাজ বন্ধ। অত্র গ্রামের তৈবুল্লাহ বলেন, আমাদের এক পাশে নদী, অন্য পাশে ধানক্ষেত, যাতায়াতের কোনো রাস্তা নেই। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। তারা আরো বলেন, রাস্তা না থাকায় আমাদের ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসায় নিয়মিত যেতে পারে না। বর্ষার মৌসুমে সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়। ডেস্ক নিউজ, আজকের লাইভ দুছড়ি।